এই সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই সেশন জুড়ে আমরা মূলত পাওয়ার পয়েন্টের বিভিন্ন টুলস প্র্যাকটিস করার মাধ্যমে একটা ডামি বা একটা প্রজেক্ট রেডি করব অথবা একটা প্রেজেন্টেশন রেডি করব, যেটা কাইন্ড অফ হচ্ছে মানে স্পিচ বা প্রেজেন্টেশন হিসেবে পিচ দেওয়ার সময় কোনো একটা টপিকের উপরে এই ধরনের একটা জাস্ট একটা কিছুর উপরে আপনি স্টেজে দাঁড়ায় অথবা হচ্ছে কোনো একটা ওয়েবিনারে, কোনো একটা ক্লাসরুমে বা কোনো একটা জায়গাতে মিটিংয়ে আপনি কোনো একটা আইডিয়া অথবা কোনো একটা রিপোর্ট বেসিক জিনিসপত্রগুলোর একটা সামারি নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে চান, সেই ধরনের একটা প্রেজেন্টেশন আমরা প্র্যাকটিস করব। এবং মনে রাখবেন যে ইন্ডাস্ট্রিতে মানে যে কয় ধরনেরই হচ্ছে প্রেজেন্টেশন প্রচলিত আছে, তার মধ্যে এটা সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি ইউজড হয়। একই সাথে এটা বানানো তুলনামূলকভাবে অন্য অন্য প্রেজেন্টেশনের মানে চাইতে হচ্ছে অনেকটা সহজ। এখন এইটাতে কাজগুলো হচ্ছে মেনলি ইমেজ ফরম্যাটিং, শেপ ফরম্যাটিং আর টেক্সট ফরম্যাটিং। আবার বলি, ইমেজ নিয়ে কাজ বেশি হয়, টেক্সট নিয়ে বেশি কাজ হয়, তারপরে শেপ নিয়ে বেশি কাজ হয়। এইগুলা দিয়েই আমরা জিনিসগুলো করব। বাট প্রাথমিকভাবে একটা জিনিস নিয়ে আমি আলোচনা করব প্রথমেই, সেটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর জন্য। এটা যে কোনো প্রেজেন্টেশন হইতে পারে কর্পোরেটের জন্য প্রেজেন্টেশন বানানো, হইতে পারে এরকমের একটা পিচ দেওয়ার মতো প্রেজেন্টেশন, অথবা হইতে পারে কোনো একটা সামারির মতো প্রেজেন্টেশন, অথবা এটা হইতে পারে ইনফোগ্রাফিক অনেকগুলা ডেটাকে রিপ্রেজেন্ট করতেছে এরকম প্রেজেন্টেশন। যেটাই হোক, প্রত্যেকটা প্রেজেন্টেশনের বানানোর স্ট্রাকচার স্বাভাবিকভাবে চারটা। আমি এটাকে চারটা স্টেপে ভাগ করি। প্রাথমিক স্টেপটার কথা যদি একটু বলি, আমি একটু জুম করি। জুম করলে দেখতেছেন সেটা হচ্ছে ডেটা। ডেটা ফাইনালাইজেশনটা হচ্ছে প্রাথমিক স্টেপ। অর্থাৎ আপনি কোনো একটা প্রেজেন্টেশন বানাইতে চান, আপনাকে প্রথমে কোন কোন ডাটাগুলো নিয়ে আপনি কাজ করতেছেন সেই ডাটাগুলোকে ফাইনালাইজ করতে হবে। হইতে পারে গুগল ডকে অথবা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে, যে কোনো একটা ফরম্যাটে, নোটপ্যাডে, কোনো একটা জায়গাতে ডাটাগুলোকে আপনাকে কি করে ফেলতে হবে, লিস্টিং করে ফেলতে হবে যে এই ডাটা থাকবে, এই স্লাইডে এই ডাটা থাকবে, এই ধরনের করে ডাটাগুলোকে ডিভাইড করে ফাইনালাইজ করে ফেলতে হবে। এখন ডাটা ফাইনালাইজেশনের পরের কাজ কি? ডাটা ফাইনালাইজ করতে পারার পরের কাজ হচ্ছে আপনি যে পাওয়ার পয়েন্ট বানাইতে চাচ্ছেন বা প্রেজেন্টেশন বানাইতে চাচ্ছেন তার কালারটাকে ডিসাইড করা। এই যে স্টেপ 2 হচ্ছে কালার ডিসাইড করা, এবং কালার কি হইতে পারে বা কি কালার প্যালেটে আপনি বানাবেন সেটা ডিসাইড করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনাকে টেক্সটের কালার কি হবে, প্যালেটের ডিজাইনগুলোর কালার কি হবে, এটার একটা কালার প্যালেট চিন্তা করতে হবে, একটা কম্বিনেশন চিন্তা করতে হবে, এবং ওইটাতেই স্টিক থাকতে হবে। আমি একটা সিম্পল কথা বলি, আপনি খুব বাজে প্রেজেন্টেশন বানানোর একটা সিস্টেম হচ্ছে অনেকগুলা মাল্টিপল কালার ইউজ করে একেবারে চমলক্ষ টাইপের মানে কালারফুল রঙ্গুলি বানায় দেওয়ার মতো অবস্থা করা, মানে হচ্ছে একটা বাজে প্রেজেন্টেশন বানানো। আপনাকে একটা প্যালেটের মধ্যে থাকতে হবে। এটা আপনাকে একই সাথে একটা ব্র্যান্ড আইডেন্টিটি অথবা একটা আইডিয়ার আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে, একই সাথে একটা ডিসিপ্লিনড ওয়েতে আপনি একটা প্রেজেন্টেশনকে প্রেজেন্ট করতে পারবেন এইটার মাধ্যমে। অর্থাৎ একটা সিঙ্গেল কালার প্যালেটে থাকলে। এখন কালার প্যালেট ফিক্সড না থাকলে কি সমস্যা হয়? কালার প্যালেট ধরেন ফিক্সড নাই, এলোমেলো কালার প্যালেট, আপনি এখানে লাল ইউজ করতেছেন, ওখানে কালো ইউজ করতেছেন, হোয়াট এভার, যেখানে যেটা ইচ্ছে। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে কি, মানে আপনার মানে যেটা ইয়ে আছে, প্রেজেন্টেশন আছে, সেটা দেখতে বিরক্ত লাগবে। সো এটা মাথায় রাখতে হবে যে প্যালেটটা ডিসাইড করতে হবে। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইডিয়া আর ইন্সপিরেশন নেওয়া। আপনি কোনো একটা প্রেজেন্টেশনের ডাটা ফিক্স করে ফেলছেন, এরপরে আপনার ওই ডাটাগুলার জন্য, এগুলো রিপ্রেজেন্ট করার জন্য কি কি কালার আপনি ডিসাইড করতে পারছেন, আপনি কি কালার দিবেন এটা ডিসাইড করে ফেলছেন। এরপর আপনি আইডিয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হবে যে আসলে আমি যে ধরনের প্রেজেন্টেশন বানাতে চাচ্ছি, অতীতে এক্সপার্টরা বিভিন্ন জায়গাতে যে প্রেজেন্টেশনগুলো বানায় রাখছে সেগুলা থেকে আমি একটু আইডিয়া নিতে চাই। সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে আইডিয়াটা নেবেন, সার্চ করলে পাবেন, আমি দেখাবো স্টেপ বাই স্টেপ সব কিছু। আপনি যখন অনলাইনের প্রেজেন্টেশনগুলো দেখবেন, খুব প্রিমিয়াম লুকিং অনেকগুলা অ্যাডভান্সড জিনিসপত্র তারা ওখানে ইউজ করছে। এখন প্রথম দিকে হোক বা কিছুদিন প্র্যাকটিস করবেন, আপনি মোটামুটি হয়তো ওইগুলার লেভেলে যাইতে পারবেন না, কারণ ওইগুলো প্রফেশনাল দিয়ে করা এবং খুব হাই এন্ডের কিছু জিনিসপত্র আছে, হাই এন্ডের টুল ইউজ করা আছে। অনেকগুলা ক্ষেত্রে তারা মানে অনেকগুলা সফটওয়্যারে ইউজ করা যায় এরকম কিছু পিপিটি মানে বানায়, ফাইল বানায়, যেগুলো ক্যানভা দিয়েও করা যাবে, পাওয়ার পয়েন্ট দিয়ে করা যাবে, ইলাস্ট্রেটর দিয়েও করা যাবে, মানে এরকম মাল্টিপল টুল দিয়ে হ্যান্ডেল করা যায়, এরকম পিপিটি বানায় অনেকভাবেই। সো ওগুলো অনেক অ্যাডভান্সড, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আপনি যাতে ওই লেভেলের কাছাকাছি হইলেও যাইতে পারেন। এবং আপনি ওই লেভেলগুলোর কাছাকাছি যাওয়া বা ওগুলোর কাছ থেকে আইডিয়া নিয়ে কাজ করতে গেলে দেখবেন আপনার যে প্রেজেন্টেশনটা অনেক ভালো হইতেছে, প্রেজেন্টেশনের বিউটিফিকেশনটা অনেক ভালো আসতেছে। ঠিক আছে?
এবং আরেকটা বিষয় বলি, এখানে কিছু রুলস আছে। যেমন ধরেন কর্পোরেট প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটা জিনিস মেনটেন করা হয় যে 60% জায়গা বা আপনার 80% জায়গা আপনাকে হচ্ছে খালি রাখতে হয়। মানে বলা হয়ে থাকে যে, আমি বলি যে হচ্ছে এটা 60-40 হয়, মাঝে মাঝে 50-50 হয়। অর্থাৎ আপনাকে খালি স্পেস ভালো রাখতে হবে একটা প্রেজেন্টেশনের মধ্যে। একটা স্লাইড বানাইলেন কিন্তু ওখানে অনেকগুলো ডেটা দিয়ে একেবারে হিজিবিজি করে ফেলছেন, স্পেস পাওয়া যাচ্ছে না একেবারে। এই ধরনের জিনিসপত্র হইলে জিনিসটার বিউটিফিকেশনটা নষ্ট হয় এবং দেখতে ভালো লাগে না এই জিনিসটা, মানুষ শুনবে না, দেখবে না, এই টাইপের হয়ে যাবে। সো স্পেস রাখতে হবে, অনেকটা খালি স্পেস রেখে রেখেই আমাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আইডিয়া আর ইন্সপিরেশনের কথা বলে ফেলছি যে আপনি অনলাইন থেকে আইডিয়া নিব, ইন্সপিরেশন নিব। এরপরে লাস্ট যে কাজটা সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আপনি কোনো একটা কিছু শিখছেন বা দেখছেন, কালার ডিসাইড করছেন, ডেটাগুলো আপনি পাইছেন, আইডিয়াও পাইয়া গেছেন। এখন এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে আপনার যে টুলগুলো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আছে ওইটাকে ইমপ্লিমেন্ট করে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে বানায় ফেলবেন পাওয়ার পয়েন্টের মধ্যে। এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে, কাজের উপরে অনেক কিছুই ভ্যারি করে, কাজের ধরনের উপরে, আপনার প্রেজেন্টেশনটা কিসের উপর, কেন, কোন কোম্পানির, এসবের উপরেই মূলত এই চারটা ভ্যারি করতে পারে। বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্টেশনটা একভাবে হয়, অন্য জায়গায় অন্যভাবে হয়, আইডিয়া এক ইন্ডাস্ট্রি থেকে নিতে হয়, ওগুলা আরেকটু অ্যাডভান্স জিনিসপত্র, ওগুলো টেনশন করার দরকার নেই। এখন এই চারটা বিষয়ের মধ্যে প্রাথমিকভাবে ডাটা ফাইনালাইজেশনটা আপনার ক্লায়েন্ট আপনাকে করে দিবে, অথবা অফিস যেটার জন্য আপনি বানাচ্ছেন বা যে কোনো কিছুতে আপনি যখন প্রেজেন্টেশন বানাচ্ছেন, আপনার ডাটাকে আপনি রেডি করে ফেলছেন, ধরে নিচ্ছি আপনার কাছে ডাটা আছে কিছু, যে জিনিসগুলো নিয়ে আপনি পিপিটি বানাবেন, কালারটাকে আপনাকে ডিসাইড করতে হবে। এবার আমি আসি যে কালার আপনি কিভাবে ডিসাইড করবেন। আমি ব্রাউজারে চলে যাচ্ছি, ব্রাউজার থেকে হচ্ছে বেসিকভাবে একটা জাস্ট সার্চ করব, বেসিক একটা সার্চ করব, সেটা হচ্ছে কালার প্যালেট ফর প্রেজেন্টেশন। হ্যাঁ, আপনি বলছেন যে মানে একটা কালার প্যালেট চাইছেন কিসের জন্য, প্রেজেন্টেশনের জন্য চাইছেন। আপনার কাছে কিছু ইমেজ শো করতেছে অলের মধ্যে, এবং আপনি যদি শো অল ফটোস দেন তাহলে অনেকগুলো আপনার কাছে কালার প্যালেট ওপেন হবে। কিছু ওয়েবসাইট ডেডিকেটেডলি আছে, সেগুলোতে আমি আপাতত আপনাকে প্যারা দিতে চাচ্ছি না। আপনি জাস্ট এই ছবিটা দেখেন, আপনি যদি এটার মধ্যে যান, পাওয়ার পয়েন্ট স্কুল যেটা আছে, এটা একটা ভালো প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি অনেকগুলো আইডিয়া পাবেন, অনেক ধরনের জিনিসপত্র পাবেন, অ্যানিমেশন স্লাইডসের বিভিন্ন রিসোর্সেস পাবেন, অর্থাৎ আগে থেকে বানানো আছে এরকম জিনিসপত্র আপনি এখানে দেখবেন আর কি। যাই হোক, আমি আপনাকে এখানে জাস্ট করে দিই। এখানে অনেকগুলা স্লাইড আছে দেখেন রেডিমেড করা, কিন্তু এগুলো অনেকগুলো আবার টাকা দিয়ে কিনতে হয়, ইত্যাদি ইত্যাদি, টাকা না মানে ডলার দিয়ে কিনতে হয়। জাস্ট আমি যদি এটার কথা বলি, তাহলে জাস্ট এটার কথা বলি, এটার কালার দেখেন, আমি জাস্ট কালার ভ্যারিয়েশনটা বুঝাইতে চাচ্ছি। আপনি এই পাওয়ার পয়েন্টটা খেয়াল করলে দেখবেন এখানে ওরা প্রাইমারিলি তিনটা কালারকে ইউজ করছে। একটা হচ্ছে এই ডার্ক কালারের, এইটা যেটা নেভি ব্লু এর ডার্ক ভেরিয়েন্ট, আর একটা হচ্ছে লাইট বা ওশান ব্লু বলে আমরা এটাকে, অথবা রয়্যাল ব্লু টাইপের একটা কালার, এটা হচ্ছে ইয়েলো টাইপের একটা কালার। এবং এই তিনটা কালার নিয়ে তারা টোটাল পাওয়ার পয়েন্টটাকে ডিজাইন করছে। সো এই তিনটা মিলে হচ্ছে এই পাওয়ার পয়েন্টের প্যালেট, কালার প্যালেট। এবং আপনি এই ধরনের একটা প্যালেট আগে ডিসাইড করবেন, তারপরে আপনি যাবেন পাওয়ার পয়েন্টের ডিজাইনে, ঠিক আছে? আপনাকে প্রথমেই হচ্ছে একটা কালার ডিসাইড করতে হবে, ওই কালারগুলোতে ফিক্স থাকতে হবে। আপনি যদি কালারগুলোর বাইরে গিয়ে এলোমেলো কালার ইউজ করেন, আপনার পিপিটি কখনো ভালো হবে না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, পাওয়ার পয়েন্ট স্কুল এটা একটা ভালো রিসোর্স ফাইল, আপনি দেখতে পারেন, এই ওয়েবসাইটটা কাজে দিবে। হোমে গেলে আপনি হচ্ছে শুরু থেকে সব কিছু দেখবেন, এখানে অনেকগুলা কালারের ব্যাপার আইডিয়া পাবেন, এখান থেকে কালারের আইডিয়া নিতে পারেন আপনি। যেমন ধরেন এখানে তারা হচ্ছে টোটাল 4টা কালার ইউজ করছে, এই 4টা কালার দিয়ে তারা অনেক কিছুই করছে। এটাতেও হচ্ছে তারা 4টা কালার ইউজ করছে। এখানে দেখবেন হচ্ছে তারা মোটামুটি 2টা বেসিক কালার, যেটা হচ্ছে অ্যাশ টাইপের আর হচ্ছে রয়্যাল ব্লু টাইপের, এই 2টার ভ্যারিয়েশনে পুরাটা করে ফেলছে। এখানে হচ্ছে যেটা কমলা কালার আছে সেটা এবং ইয়েলো কালার আছে সেটার মিক্সচার করে 2টা কালার দিয়ে করে ফেলছে। আর এই জিনিসটা দেখেন, সিঙ্গেল কালারে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে, অর্থাৎ কমলা কালার এবং রেডিশ টাইপের একটা কালার দিয়ে পুরা পিপিটি তারা কি করে ফেলছে, বানায় ফেলছে। মেইনলি আপনাকে এরকম প্রাইমারি মিনিমাম 2টা কালার, ম্যাক্সিমাম 3টা থেকে 4টা কালার ফিক্স করতে হবে। তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি মানে তখন আপনি ওই কালারগুলোর উপরেই দাঁড়ায়া পুরো পিপিটি ডিজাইন করতে পারবেন। এবার আসেন
আপনি যদি এটার কথা দেখেন, এই ইমেজটার কথাই বলি, যে ইমেজটার কথা, এখানে তারা হচ্ছে মেইনলি অনেকগুলা কালার দিছে। এই কালারগুলা মেইনলি আপনি মানে ভালো কালার পিপিটির জন্য এগুলা দেখবেন একটু চোখে লাগে, সুন্দর লাগে। এগুলা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দুইটা কালারের মিক্স, ঠিক আছে। আচ্ছা, এবার আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে কালার প্যালেটের ব্যাপারে খুব ভালো আইডিয়া আছে। যেমন এইটা দেখতে পারেন, এই জিনিসগুলোও ভালো ভালো প্যালেট দেওয়া আছে, আপনি এই প্যালেটগুলোকে ইউজ করতে পারেন। যেমন এটা একটু দেখেন, এখানে জাস্ট তারা দুইটা দুইটা কালার দিছে, এই দুইটা কালার দিয়ে তারা মানে ডাবল কালারের একটা একটা করে প্যালেট বানাই দিছে, দুইটা দুইটা কালার মিলে ডার্ক লাইট করে। আপনি এখান থেকে কোনো একটা এরকমের কালার পিক করে এই দুইটা কালার দিয়ে আপনি বানাবেন। ধরেন এই দুইটা দিয়ে আপনি বানাইতে চান, তাহলে এই দুইটা দিয়ে একটা টেক্সটের কালার ডিসাইড করবেন, ধরেন অ্যাশ কালারের ডিসাইড করছেন, তখন আপনি পাওয়ার পয়েন্টটা বানানো শুরু করতে পারেন, ঠিক আছে। কালার প্যালেটের ব্যাপারে যদি আস্তে আস্তে আপনি যখন কাজ করবেন, কালারের ব্যাপারে একটা ভালো ধারণা আসবে। কালার থিওরি বলতে একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে একটু কমপ্লেক্স হয়ে যায় যদি আমি এখানে বলতে চাই, বাট আপনি যদি কালার নিয়ে কনফিউজড থাকেন, সেক্ষেত্রে আপনি আইডিয়া নিয়ে তারপরেই প্যালেটটাকে ডিসাইড করে পুশ করতে পারেন, এই হচ্ছে বিষয়। যাই হোক, আমি এটা নিয়ে আপাতত পেঁচাল পারবো না, আমি ডিরেক্টলি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আগেও বলছি কালারের কথা বলছি, এবার আইডিয়ার কথা বললাম কিভাবে। এই যে দেখেন, আপনি যদি জাস্ট এইটাতেই আসেন, তাইলে মানে জাস্ট পাওয়ার পয়েন্ট স্কুল নামের একটা ইয়ে আছে, আপনি যদি পাওয়ার পয়েন্ট ইয়ে করেন, পাওয়ার পয়েন্ট কি বলে এটা, টেমপ্লেট সার্চ করেন, তাহলে দেখবেন অনেকগুলো পাওয়ার পয়েন্টের টেমপ্লেটস আপনাকে শো করবে, বিভিন্ন ওয়েবসাইটে আছে। জাস্ট গুগল সার্চ করলে হয়ে যাবে, অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলা এটা দেখায়। স্লাইড মডেল, এটা খুব ফেমাস ওয়েবসাইট। আবার এনভাটো এলিমেন্টসে প্রিমিয়াম কিছু জিনিসপত্র পাওয়া যায়। এখন এগুলো আপনি চাইলে ইউজ করতে পারতেন যদি হচ্ছে আপনার মানে বাজেট থাকে বা ডলার দিয়ে কেনার একটা ব্যাপার স্যাপার থাকে, প্রিমিয়াম ব্যাপার স্যাপার। কিন্তু আপনি এগুলা কি ইউজ করবেন আইডিয়া জেনারেট করার জন্য, আপনি ইন্সপিরেশন নেওয়ার জন্য এখান থেকে এই জিনিসগুলো দেখবেন। এমন না যে ধরেন আপনার এটাই ডাউনলোড করে এটাই কাজ চালাই দিতে হবে, নট লাইক দ্যাট। আপনি যেহেতু একটা জিনিস শিখছেন এবং শিখতেছেন, আপনি চেষ্টা করবেন এই টাইপের একটা জিনিস বানানোর চেষ্টা করি, তো এটা আমি বানানোর চেষ্টা করি, এটা আমি বানাইতে চাই, কাইন্ড অফ ওইভাবে ইয়ে করতে হবে আর কি। অনেক ধরনের আপনি এখানে সেভারেল টাইপস অফ জিনিসপাতি পাবেন, যেগুলো হচ্ছে মানে ইনফোগ্রাফিক্স সবচেয়ে বেশি পাবেন, যেগুলো হচ্ছে সবগুলো কমপ্লেক্স ইনফোগ্রাফিক্স, ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করার জন্য ব্যবহার করা হয়। সো মেইনলি আপনি যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আমি দেখাইতেছি, এগুলো হচ্ছে জাস্ট আইডিয়া জেনারেশনের জন্য দেখবেন আপনি, এবং এই জিনিসগুলো বানানোর চেষ্টা করবেন আস্তে আস্তে। তাইলে আইডিয়া জেনারেশনের জন্য যখন এগুলো দেখবেন, আপনি দেখবেন হচ্ছে এটা এরকম করে কাজ করে, এটা এভাবে শেপ বানানো যায়, ওইগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন। আমি স্টেপ বাই স্টেপ একটা প্রজেক্টকে ডিরেক্ট রেপ্লিকা তৈরি করে দেখাবো এখন, যে কিভাবে একটা ফুল প্রেজেন্টেশনকে আপনি নিজে বানাবেন, এবং ওইটা থেকে ওই রকম করেই বানাবেন, যে একটা প্রেজেন্টেশন দেওয়া আছে, আপনি জাস্ট ওইটার ডুপ্লিকেট তৈরি করবেন। সো এটা করলে যেটা হবে সেটা হচ্ছে ওইটা যে কেমনে বানাইতে হয়, ওই জিনিসটা কিভাবে শেপিং করে, কিভাবে টেক্সটটাকে লিখে, কিভাবে ইমেজটাকে ফরম্যাটিং করে, এই পুরো জিনিসটার ব্যাপার আপনার একেবারে ঝকঝকা ধারণা হয়ে যাবে। এই প্রথম দিকে আপনি জাস্ট ডুপ্লিকেট তৈরি করবেন, আপনি একটা জিনিস দেখবেন, একটা জিনিস থেকে আইডিয়া নেবেন, ওই জিনিসটাকে বানানোর চেষ্টা করবেন। এইটা যদি করতে পারেন, তাহলে আপনার মানে পাওয়ার পয়েন্টের উপর স্কিলটা বাড়বে, আপনার টুলসগুলোর উপরে স্কিলটা বাড়বে, তাহলে আপনার জন্য যে কোনো কিছু বানানো অনেক সহজ। এটা প্রাথমিক ব্যাপার, একেবারেই এটা দিয়েই হচ্ছে আপনাকে আগাইতে হবে। আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে আপনি সব কিছু নতুন করে নিজের মতো করে বানায় ফেলবেন টুলসগুলো শিখে, এইভাবে আসলে আইডিয়া জেনারেট হয় না। আমরা নতুনভাবে কোনো একটা কিছুর ব্যাপারে যদি নিজেদের কোনো বেসিক্স না থাকে আমাদের, ওইখান থেকে আইডিয়া জেনারেট করা পসিবল হয় না। আপনি যে জিনিসটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন, ওইটা থেকে আপনার নিজের আইডিয়া, ভালো ভালো আইডিয়া জেনারেট হবে। যদি আপনি ওইটার ব্যাপারে কোনো মানে এক্সপিরিয়েন্সে নেই, আপনার কোনো রকমের ওইটার ব্যাপারে ধারণা নাই, তাহলে ওখান থেকে আপনি আইডিয়া জেনারেট করে বা ইন্সপিরেশন মানে আপনার মতো করে একটা কনসেপ্ট জেনারেট করে আপনি বানাবেন, এটা আসলে হয় না, এটা অবাস্তব জিনিস। বেশি কথা বলে ফেলছি, আপাতত এই এনভাটো এলিমেন্টসের এই কনসেপ্টটা দেখবেন, ওয়েবসাইটটা দেখবেন, এনভাটো এলিমেন্টস সার্চ দিলে পাওয়া যাবেন, বা ওই যে পাওয়ার পয়েন্ট স্লাইডস টেমপ্লেট সার্চ দিলে পাওয়া যাবেন। এখন কোনো একটার উপর ক্লিক করলে দেখবেন আপনাকে ওরা ডাউনলোড করতে গেলে টাকা চাইবে। সো আপনার ডাউনলোড করার দরকার নেই, আপনি জাস্ট দেখবেন একটা একটা করে যে আসলে করছেটা কি তারা। এখানে এই জিনিসগুলো হচ্ছে আপনি ইন্সপিরেশনের জন্য ব্যবহার করবেন, একেবারে সিম্পল ব্যাপার। এবার এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে আমাদের ওই যে ফোর্থ স্টেপ, যেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, মানে হচ্ছে জাস্ট এই যেগুলো শিখছি, যেগুলো দেখছি, সেগুলোকে আবার ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হচ্ছে ফোর্থ স্টেপ। আইডিয়া জেনারেশনের কথা বলে ফেলছি, ফোর্থ স্টেপ হচ্ছে ইমপ্লিমেন্টেশন।